53 বছর স্বাধীনতার পরে দেশ কিন্তু সুন্দর একটা ধারায় রাজনীতি চর্চা হয় নাই, বরঞ্চ বারবার আমাদের দেশের মানুষগুলো এদের মাধ্যমে ধোঁকা পেয়েছে, ধোঁকা খেয়েছে। এর একটা পরিবর্তন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনারা দেখেছেন যে বাংলাদেশের জনগণ এবং ছাত্র এবং আমাদের একটা আকাঙ্ক্ষায় দেশ নিয়ে আছে, চিন্তা আছে, তারই একটা বাস্তবতা হিসেবে আজকে আমাদের বিভিন্ন চিন্তা কার্যক্রমের সাথে আমাদের এনসিপির চিন্তা কার্যক্রম অনেকটাই মাঠে ময়দানে সর্বত্র একাকার। আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করতে পেরেছি, আমাদের মনোবল আরও বেড়েছে। সামনে ধারাবাহিকভাবে আলোচনা চলতে থাকবে। আশা করি যে এই ফ্যাসিস্ট যে হাজার হাজার মায়ের কোল খালি করেছে, সন্তান হারা করেছে, আমাদের দেশের টাকা পাচার করেছে, এদের বিচার দলগত সহ আগে হবে, তারপর আমরা নির্বাচনের চিন্তা আমাদের মাথায়, তারপর নির্বাচন আমরা চাই, সংস্কার প্রয়োজনীয় হবে, তারপর জাতীয় নির্বাচন। এর আগে আপনারা জানেন যদি ফ্যাসিস্ট সহ তারা যে আচরণগুলো করেছে এবং তাদের সুর মিলিয়ে যারা নাকি বারবার নির্বাচনের কথা বলছে, আমরা তো পর্যালোচনা করলে দেখি যে সেই 53 বছরের যে ইতিহাস বাংলাদেশে আবারও পুনরাবৃত্তি হবে। নতুন আমরা যে চেয়েছিলাম বা চাইতেছি এটা হবে না। আমাদের ইসলামী দল বলতে আমরা আগেই বলেছি যে একটা বাক্স পাঠাবার ব্যাপারে আমরা চিন্তা করতেছি এবং সেভাবে আমাদের আলোচনা চলছে, এটা আপনারা লক্ষ্য করেছেন। এবং যারা দেশপ্রেমিক রয়েছে আমাদের একটা অপশন কিন্তু ওটাও আছে, সেখানে এনসিপি তো ওর ভিতরে অগ্রাধিকার। এটা তো আমরা আশাবাদী যে আমরা একাকার হয়েই দেশ গড়ার ব্যাপারে আমরা কাজ করব, এটা আমাদের চিন্তা আছে।